হ্যালো এভরিওয়ান, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন যে মোবাইল দিয়ে কিভাবে অ্যাপ তৈরি করবেন, করে টাকা ইনকাম করবেন, এর মধ্য থেকে দুই একজন অডিয়েন্স কমেন্ট করছে যে ভাইয়া এই অ্যাপগুলো থেকে টাকা ইনকাম করতে পারতেছি না বা পারবো না মনে হয়। তো তাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারা অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করতেছি। আগে আপনাদেরকে একটি অ্যাপ দেখাচ্ছি। দেখেন, আমার মোবাইলে এই যে একটি অ্যাপস রয়েছে, সেটি হচ্ছে বাংলা দোয়া। এই অ্যাপটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা এই অ্যাপের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে এটা হচ্ছে লোডিং পেজ। এরপরে আমরা চলে আসছি অ্যাপের ভিতরের পেজ, মানে হোম পেজে। এখন হোম পেজে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, যেমন এই যে দোয়ার অপশন, অনেক ধরনের দোয়ার অপশন রয়েছে। আবার এইখানে একটি 3 ডট মেনু রয়েছে। তো এই অ্যাপটা কেমন আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাচ্ছি। তা আমি যখন এখানে দেখতে পাচ্ছেন সকাল সন্ধ্যার দোয়া আর কি, এটাতে আমি ক্লিক করলাম। তো সকাল সন্ধ্যার দোয়া বা জিকিরে যখন আমি ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন দোয়াগুলো শো করছে। এখানে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা বিস্তারিত অনেকগুলো দোয়া এখানে রয়েছে। তা আবার আমি যখন এই যে হোম 3 ডট মেনুতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানেও একটি 3 ডট মেনুর অপশন রয়েছে। এইখানে এই পেজগুলো, এখানে অনেক কিছু রয়েছে। তো আপনি এরকম একটি অ্যাপস তৈরি করে ইনকাম করতে পারবেন কিনা বা করবেন কিনা, সেটা এখনই ডিসিশন নিতে হবে। সর্বপ্রথম কথা হচ্ছে, আপনি যখন এমন একটি অ্যাপ তৈরি করবেন, দেখেন এই অ্যাপ থেকে কোনো প্রকারে কোনো ইনকাম হচ্ছে না। এটাতে কোনো ইনকাম হচ্ছে না। কেন হচ্ছে না? এটাতে ইনকাম না হওয়ার কারণ হচ্ছে এই ইনকামে কোনো রকমের অ্যাড দেখাচ্ছে না। আপনাকে ইনকাম দিবে অ্যাডের মাধ্যমে। গুগল অ্যাড মপে আপনি যখন ডাটা সংযোগ চালু করে যেই কোনো অ্যাপসে প্রবেশ করেন, দেখতে পারেন যে অ্যাড শো করে। চলুন এটার একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আমাদের মোবাইলের আপনাদের মোবাইলের ডাটা চালু করে যখন আপনারা এই যেই কোনো অ্যাপসে যাবেন, যাওয়ার পরে যে কোনো অপশনে যাবেন, দেখবেন যে অ্যাড শো করে। ওই অ্যাডের বিনিময়ে অ্যাডমোভ আপনাদেরকে টাকা দেয়। তো অ্যাডমোভ থেকে আমরা কিভাবে অ্যাড আনি, এরকম একটা অ্যাপ তৈরি করব। ওই অ্যাপের প্রত্যেকটা অপশনে, যেমন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে একটা অ্যাড শো করবে। এইখানে একটা ব্যানার অ্যাড থাকবে নিচে বা উপরে, এখানে একটা ব্যানার অ্যাড শো করবে। দুইটা অ্যাড, প্রত্যেকটা অপশনে দুইটা করে অ্যাড বসাবো। আর অ্যাডগুলো মানুষ দেখবে, দোয়াগুলো পড়বে। মানুষ দেখলে আমাদেরকে অ্যাডমুভ টাকা দিবে। এখন কিভাবে অ্যাডমুভ থেকে টাকা আনতে হলে আমরা তো অ্যাডমুভের অ্যাড আইডি এখানে সংযোগ করতে হবে। তো কিভাবে অ্যাডমুভ অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে অ্যাডমুভ অ্যাকাউন্ট থেকে আবার এফআইডি তৈরি করে এফআইডি এনে আপনার এই সফটওয়্যারের ভিতরে সংযোগ করবেন। এমনকি সম্পূর্ণ যখন সংযোগ করা হবে, হওয়ার পরে আপনি অ্যাপটাও পুরোপুরি কমপ্লিট করবেন। করার পরে আপনি এটাকে গুগল প্লে স্টোরে দিবেন। দেওয়ার পরে গুগল প্লে স্টোর থেকে একটা লিঙ্ক নিয়ে আবার অ্যাডমুভে আপনি অ্যাড করবেন। যখনই আপনি অ্যাড করবেন, তখন গুগল অ্যাডমুভ আপনাকে আপনার অডিয়েন্স, মানে প্লে স্টোর থেকে যারা আপনার এই অ্যাপটাকে ডাউনলোড করবে, করে দেখলে তাদের সামনে যে অ্যাডটা শো করবে, সেটার জন্য একটা রেভিনিউ আপনাকে গুগল অ্যাডমুভ দিবে। সেটা আপনি ব্যাংক সেটআপের মাধ্যমে আপনার হাতে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করার রুলস। তো চলুন আমরা এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো পুরো A to Z কমপ্লিট, যে একটা অ্যাপ আপনি তৈরি করবেন, তৈরি করে অ্যাডমুভ থেকে অ্যাপ আইডি তৈরি করবেন, করে এটাকে এই অ্যাপের ভিতরে সংযোগ করবেন। সংযোগ করে আপনি এটাকে গুগল প্লে স্টোরে আপলোড করবেন। আপলোড করে আপনি সুন্দর করে আবার একটা লিঙ্ক নিয়ে অ্যাডমুভে অ্যাড করে দিবেন। দিলে আপনার অডিয়েন্স ডাউনলোড করবে, ডাউনলোড করে ব্যবহার করলে তাদের সামনে যে অ্যাড শো করবে, অ্যাড শো করার কারণে আপনাকে যে রেভিনিউটা তারা অ্যাডমুভে জমা করবে, সেখান থেকে আপনি কিছু পরিমাণ ইনকাম হবে। সেই ইনকামগুলো আপনার পকেটে বা হাতে বা ব্যাংকে নিয়ে আসবেন কীভাবে, পুরো সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি শিখাবো। তবে এই ভিডিওটি অনেকটাই লম্বা হবে, যেহেতু অনেক বিশাল কাজ বা অনেক কিছু, তার জন্য আপনাদেরকে আমি
সহজে পর্বে পর্বে ভাগ করে শেখাবো। তো এই ভিডিওগুলো আপনার টানে স্কিপ করে দেখলে বুঝবেন না। যখন আপনি অবসর সময় থাকেন, ফ্রি সময় থাকেন, তখন ধৈর্য ধরে আস্তে আস্তে এই ভিডিওগুলো দেখবেন। প্রত্যেকটি কথা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো একটি কথা মিস করেন বা কোনো একটি অপশন মিস করেন, তাহলে আপনি হয়তো একটি ধাপ ভুল করে ফেলবেন, তার জন্য আপনি হয়তো ইনকাম নাও করতে পারেন। দেখেন, অ্যাপ থেকে যে ইনকাম করা যায় এটার পুরো প্রমাণ বা আমি আপনাদেরকে ইনকাম করে এই ভিডিওতে দেখাবো। তা আমাদের যদি অ্যাপ থেকে ইনকাম করতে হয়, সর্বপ্রথম তো একটা অ্যাপ তৈরি করতে হবে। তো চলুন আমরা সর্বপ্রথম আপনাদেরকে একটি অ্যাপ তৈরি করে দেখাচ্ছি। তা আমরা এই অ্যাপটা তৈরি করতে হলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে অ্যাপের একটি লোগো বা নাম। দেখেন, এই অ্যাপটির এখানে যে একটা লোগো রয়েছে এবং এই অ্যাপটির আরও কি রয়েছে, একটি নাম রয়েছে। তা আমরা এই দুইটা ডিসিশন নিব আগে, যে কি নাম দেওয়া যায় বা কি লোগো তৈরি করা যায়। তা আমরা নামটি অবশ্যই বাংলা দোয়া এটাই দিব। তো আমরা লোগো কি দিব, লোগোর জন্য আমরা আগে লোগোটা তৈরি করব। তো তৈরি করার জন্য আমরা এখানে আমাদের পিক্সেল ল্যাবে চলে আসলাম। এটা আমার এই অ্যাপটা আগেই আছে বা এখানে একটা লোগো আমি তৈরি করে আগ থেকে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এখনই আসছি যে এই লোগোটা। তা আমি এটাকে অবশ্যই আপনারা যারা পারেন তারা তো পারেনি, আমি এটাকে এখান থেকে অলরেডি সেভ দিয়ে মানে আমার গ্যালারিতে নিয়ে গেলাম। তো আমি লোগোটা তৈরি করার পরে এখন আমি কি করব, স্কেচার প্রোটাকে ওপেন করে নেব। তো আমার মোবাইলে এই যে স্কেচার প্রোটাকে আমি ওপেন করে নিচ্ছি। আপনিও আপনার মোবাইল থেকে স্কেচার প্রোটাকে ওপেন করে নেবেন। তো আমরা এখন স্কেচার প্রোটাকে ওপেন করতেছি। করার পরে এখানে আপনি চাইলে ভিউতে দিতে পারবেন, চাইলে এখানে ক্যান্সেলে দিতে পারবেন। আমি ক্যান্সেল করে দিলাম এই অপশনটা। এরপরে যাদের মোবাইলে স্কেচার প্রো বা পিক্সেল ল্যাব নেই, তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, ওইখান থেকে এই সব কিছু ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, হয়ে আপনি এগুলো ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা এখানে অ্যাপ তৈরি করার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করব, এটা সবাই জানেন। এরপরে এখানে আমি আমার অ্যাপসের নামটা দিয়ে দিব। তো নামটা আমি দিয়ে দিচ্ছি, আপনারাও নামটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম নাম। এরপরে আমি এখানে ক্লিক করে একটা লোগো দিয়ে দিব, এখানে ক্লিক করে একটা লোগো দিয়ে দিব। তো লোগোটা আমি গ্যালারি থেকে অবশ্যই দিয়ে দিচ্ছি। তো আমি গ্যালারি থেকে লোগোটা, এই যে আমার এই লোগোটা আমি দিয়ে দিব। এটা সাইজ করে নিতে হবে। তো আমি এটাকে ফুল সাইজ যতটুকু আছে ততটুকু করে দিলাম, দিয়ে এখানে ওকে দিয়ে দিলাম। আমার লোগোটা হয়ে গেছে। এখন এখানে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে এখানে প্রজেক্ট বা কোম্পানি নেম, আমি এখানে কোম্পানি নেম দিয়ে দিব। চাইলে আপনি আপনার নামও দিতে পারেন। আমি এখানে আমার নাম দিচ্ছি না, আমি দিচ্ছি অ্যাপসের নাম, যেহেতু এটার নাম দিচ্ছি বাংলা দোয়া, আমি সেটাই দিয়ে দিচ্ছি বাংলা দোয়া ঠিক আছে, আমি বাংলা দোয়া দিয়ে দিলাম। এরপরে এখানে প্রজেক্ট নেম আপনি যেটা খুশি সেটাই দিতে পারেন। আমি প্রজেক্ট নেম যেটা আছে ওইটি আপাতত রেখে দিলাম, নিউ প্রজেক্ট এটাই রেখে দিলাম। এরপরে ক্রিয়েট অ্যাপ, এইখানে আমি ক্লিক করব, আমার অ্যাপটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই অ্যাপটাকে সুন্দর করে লোডিং পেজটা সাজাবো। লোডিং পেজ আপনারা হয়তো বুঝতে পারেন, যখন আমরা অ্যাপে প্রবেশ করি তখন আমাদের সামনে একটু লোড নিয়ে একটি স্ক্রিন শো করে সেটা। তো আমি লোডিং পেজ তৈরি করব। লোডিং পেজ তৈরি করার জন্য আমি এখানে একটা লেয়ার নিচ্ছি, লেয়ার বি। এটা নিয়ে এটাকে আমি ফুল ফেস করে দিব, ফুলটা করে দিব। আমি এটা উইতে আসি, মানে পুরো পেজ করে দিলাম। এখন আমি কি করব, এই যে 3 ডট মেনু আছে, এখানে 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনু থেকে আমি এখানে যে একটা ইমেজ নিয়ে আসব, ইমেজ থেকে এখানে আমি প্লাস চিহ্নতে ক্লিক করব। এখান থেকে আমি এই যে অ্যাড ইমেজে ক্লিক করে এখান থেকে আমি একটা ইমেজ অ্যাড করব। তো আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করতেছি, এই ইমেজটা আমি এখান থেকে নিয়ে নিলাম। তো আপনারা অনেকেই আমার এখানে অনেকগুলো পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, এগুলো আমি শখ করি, এই পাখিগুলো পালন করি, এগুলোর শখ আমার, এই কারণে এগুলোর আওয়াজ আপনাদের কাছে যায়। তো এটার যে কোনো একটা নাম দিয়ে দিবেন, আমি এটার একটা নাম দিয়ে দিচ্ছি।
আপনারাও যে কোনো একটা নাম দিয়ে দিবেন, দিয়ে এটাকে সেভ করে দিবেন। দেওয়ার পরে এটা আমাদের এখন সেভ হয়ে গেছে। এখন আমাদের এই যে এই পেজটাতে আমরা এটা নিয়ে আসবো, নিয়ে আসার জন্য আমরা এখানে সুন্দর করে এইখানে আসবো, আসি ব্যাকগ্রাউন্ডে আসি, এটা দিয়ে দিলাম। এখন আমরা আরেকটা পেজ তৈরি করব, করার জন্য এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করে প্লাস চিহ্নতে দিব। দেওয়ার পরে আমাকে লোড শেষ হয়ে নিয়ে যাবে যে পেজটাতে, আমি সেই পেজটার নাম দিব হোম পেজ, দিয়ে দিলাম। হোম পেজ দেওয়ার পরে আমি এটাকে এখানে একটা 3 ডট মেনু নিব, এই কারণে ওই টিকমার্কটা দিয়ে দিব, নামটাও দিয়ে দিব। এরপরে এখানে অ্যাডে ক্লিক করব, আরেকটি পেজ অ্যাড হয়ে গেছে। এখন এই পেজটিকে আমি এডিট করতে হবে। তা আমি আগে লোডিং পেজটার কাজ শেষ করে আসি। লোডিং পেজটা কাজটা হচ্ছে এরকম, এটা আমার প্রথমে শো করবে, শো করার পরে আমার সামনে লোড নেবে। লোড নেওয়ার জন্য একটি ফরগেজ বার এনে এখানে ছেড়ে দিবে। ফরগেজ বার দেওয়ার পরে আমি এখানে যে কম্পোনেন্টে চলে আসব, এখানে আসব। তো এখানে আসার পরে এখানে নিচে প্লাস চিহ্নতে ক্লিক করব, এখান থেকে একটা ইনটেনশন অ্যাড করব, এটার নাম দিব শুধু আই। এরপর আবার প্লাস চিহ্নতে ক্লিক করব, এখান থেকে টাইমার অ্যাড করব। তো টাইমারের জন্য শুধু দিয়ে দিব আমি টি দিয়ে অ্যাডে ক্লিক করে অ্যাড করে নেব। এরপরে আমি কি করব, এখান থেকে চলে আসব এইখানে ইনটেনশনে। এখানে আসার পরে আমি এখান থেকে এখানে ক্লিক করব। এখান থেকে আমি আবার নিচে যে এটাতে ক্লিক করব, আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড কম্পোনেন্ট আছে, আপনাকে একটু দেখাচ্ছি। যে এই লাইনটাতে আমি ক্লিক দিব, যেহেতু আপনাকে দেখা দিলাম, এটাতে আমি ক্লিক দিব। দেওয়ার পরে আমি নিচে চলে আসি, এখান থেকে একবারে নিচে আসি, যে টাইমার যেটা, এটাকে চেপে ধরে এখানে এনে ছেড়ে দিব। এরপরে আবারও নিচে আসি, আমি এখান থেকে সেট এটা নিয়ে আসবো। এটার পরে আবারও এখানে আসি, যে এটা নিব, এই দুইটা। তা আপনারা ফলো রাখবেন আমি কোথায় থেকে কোনটা নিলাম, বা নামগুলো আপনি স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন। এটা যেভাবে আপনার সুবিধা ওইভাবে দেখে নেবেন। অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, তখন আপনি এগুলোকে একটু জুম করবেন, স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখে নেবেন। তা আমি প্রথমে এখানে টাইমারে এখানে ক্লিক করে এখানে টিকটা সেট করে দেব। এখানে টাইমারের শূন্যস্থানে লিখে দিব 2000 মিলি সেকেন্ড। এরপরে আমি এখানে ইনটেনশনে ক্লিক করে এখান থেকে আইটা দিয়ে দিব। এরপরে এইখানে আপনি ক্লিক করে যেমন লোড নিবে, মেন পেজ থেকে কোথায় যাবে, হোম পেজ, আমি হোম পেজে দিয়ে দিলাম। এরপরে নিচে এখানে ইনটেনশন দিয়ে দিবেন। আমি মোটামুটি এখন আমার লোডিং পেজের কাজ শেষ। এখন আমি যাব কোথায়, আমার লোডিং নেওয়ার পর যে হোম পেজে যাবে সে পেজে। এখানে এখনও আমি কিছু অ্যাড করিনি, তো আমি যেহেতু অ্যাড করি নাই, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য অল্প কিছু হলো অ্যাড করে নিচ্ছি। তো আমরা এখানে এখন কি করব, একটা লেয়ার দিয়ে দিব, যেমন লেয়ার বি, এটাকে ছেড়ে দিয়ে আমরা উইতে চলে যাব। উইতে যেটাকে ম্যাচ ফ্রেন্ড করে দেব, মানে ফুল স্ক্রিন করে দিলাম। এরপরে এখানে আমি কিছু সেভ করে রেখেছি, তো আপনারা সেভ করলেও পারবেন। তো যেহেতু আপনারা এটা আগে কখনো তৈরি করেন না, তাই আমি সেভ থেকে দেখাবো না, যাক আপনাদেরকে প্রথম থেকেই দেখাচ্ছি। আমি এখন কি করব, এখানে কিছু লেয়ার এইচ নিব। লেয়ার এইচ একটা নিলাম, দুইটা নিলাম, হ্যাঁ আমি এখানে তিনটা নিলাম। তো এই তিনটা নিয়ে আমি এখান থেকে লেয়ার এইচ মাঝখানে যেটা আছে এটাকে একটু হাইডে ক্লিক করব। হাইডে ক্লিক করে এটাকে এখানে দিয়ে 150 করে দিলাম। তো এটা যদি আমার কাছে মনে হয় না এটা ছোট হবে, তাহলে আমি এটাকে 100
এইটটি করে দিলাম। এখনও যদি আপনার কাছে ছোটো মনে হয়, না আমার কাছে মনে হয় এটি আমার জন্য পারফেক্ট। তো আমি এখন কি করব, এটাতে কিছু অপশন অ্যাড করব, যেগুলো আপনাকে আগে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এই অপশনগুলো, এই অ্যাপটাতে আমরা যখন এই লোডিং পেজের পরে যখন আমাদেরকে মেন পেজে নিয়ে আসতো, হোম পেজে আসার পরে এই যে এখানে একটা অপশন, দুইটা অপশন, তিনটা অপশন, 4টা 5টা 6টা এরকম অপশনগুলো অ্যাড করব। তো অপশনগুলো অ্যাড করার জন্য আমরা এই এইটাতে এখন অপশন দিতে পারবো 3টা। সর্বপ্রথম একটা নিয়ে আসতেছি আমরা, লেয়ার বি, এরপর একটা আনবো লেয়ার এইচ। তো লেয়ার এইচটাকে যেহেতু এনে ছেড়ে দেওয়ার পরে পুরো এটা দখল করে নিছে। এখন যদি আবার একটা লেয়ার এইচ আনি, তাহলে দেখেন এখানে ওই দিকে যাবে না, এটা এখানেই থেকে যাবে। তো আমরা লেয়ার এইচটাকে এখন না আনি কি করব, এই যে আমাদের লেয়ার বি যেটা, লেয়ার এইচ যেটা, এটাকে আমরা সুন্দর করে উইতে ক্লিক করে ছোট করে নেব। এটাকে আমি 10 করে নিলাম। করে নেওয়ার পরে আমি আবারও একটা লেয়ার এইচ এনে, লেয়ার বি এনে ছেড়ে দিলাম। আবারও একটা লেয়ার এইচ এনে ছেড়ে দিলাম। এটাকে উইতে ক্লিক করে 10 করে নিলাম। আবারও একটা লেয়ার বি এনে ছেড়ে দিলাম। মোটামুটি এখন আমরা এগুলাকে বড় করে নেব। এবার আমরা যে লেয়ার এইচ বিগুলা এইচগুলা ছেড়ে দিলাম এখানে, এগুলাকে বড় করব। তা আমরা এই যে উইথে ক্লিক করব নিচে। আচ্ছা, আমি উইথ বারবার বলছি, আপনাদেরকে একবারও প্র্যাকটিক্যালি দেখাইনি, এবার দেখা দিচ্ছি। উইথ হচ্ছে এই যে এই অপশনটা, এটাতে আপনি ক্লিক করবেন, এটা হচ্ছে উইথ। আর এটার পাশে যেটা রয়েছে এটা হচ্ছে হাইট। এই যে হাইট হচ্ছে এটা দিলে উপরে নিচে বড় হবে। আর যদি আপনি উইথে দেন তাহলে ফাঁসে বড় হবে। আশা করি বুঝতে পারতেছেন। এখন আমি উইথে দিয়ে এটাকে পাশে বড় করে নেব। তো এটা পাশে বড় করবো আমি কতটুক, যেমন আমি এটাকে করে নিচ্ছি সর্বপ্রথম, মানে 100 করে দেখতেছি। 100 করলে এটা আমার মনে হয় হবে না, তো আমি এটাকে দেখি 150 করলাম। 150 করলে 3টা জায়গা হবে না, 100 করেই করতে হবে। তো আমি 100 করে নিচ্ছি। 3টাকে এরকম করে নেব। আমরা অবশ্যই এইভাবে 3টাকে 100 করে নেব। এখন আমার মনে হচ্ছে যে 3টাকে 100 করার পরেও আমাদের এই সাইডে কিছু একটু জায়গা থেকে গেছে। তো জায়গা থেকে যাওয়াটা যদি আপনার কাছে ভালো না লাগে, তাহলে আপনি আরও 10 করি বা 5 করি বাড়িয়ে দিতে পারবেন। যেমন আমি 105 দিয়ে দিচ্ছি। 3টাতে জায়গাটা একটু দেখি ভাগ করে দেওয়া যায় কিনা। 5 না, এটা ভাগ করে দেওয়া যাবে না, যেহেতু 5 করে ভাগে পড়বে না, তাই এটাকে আমি 1 করে দিচ্ছি। 101 101 101। তা আমি আমার মতোই করে আপনাদেরকে একবারে খুবই সুন্দর করে বোঝাচ্ছি, আপনারা অবশ্যই ধৈর্য ধরে বুঝে নেবেন। এরপরে আমি কি করব, এই পেজটাকে ক্লিক করব, নিচে যে পেজটা আগে আমরা বড় করছি সেটাতে ক্লিক করব। পুরোটা এরকম সবুজ হয়েছে কিনা আপনাকে দেখবেন। পুরোটা হওয়ার পরে আমরা কি করব, এখানে আসব, নিচে আসার পরে এখানে যে গ্যাবার্টিতে চলে আসব। এখান থেকে আমরা চলে যাই। এখানে কি করবেন আপনি, সেন্ট্রাল হরিজন বা ভার্টিক্যাল দুইটাই আছে। তো আমরা সেন্ট্রাল হরিজনে দিব। হরিজনে দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। তো সেন্ট্রাল হরিজনে দিয়ে আমি সেভ দেওয়াতে এখানে কি হয়েছে, মানে এই যে আমার যে লেয়ারগুলো, 3টা লেয়ার, এই 3টা লেয়ার মেডেলে চলে আসছে, মানে মাঝখানে চলে আসছে। এখন জায়গা থাকলে কোথায় থাকবে, পাশে থাকবে। আশা করি বুঝতে পারতেছেন। তো এখন আমরা কি করব, এটাতে অপশনগুলো বসানোর জন্য প্রথমে আমরা এখান থেকে একটি ইমেজ ভিউ নিব। এই যে ইমেজ ভিউ, এই ইমেজ ভিউ একটা এনে এখানে ছেড়ে দিব।
তিনটার জন্য তিনটেই নিব, দুইটা, এই যে তিনটা। তো আমরা তিনটা ইমেজ ভিউ নেওয়ার পরে আমরা এখন কি করব, টেক্সট ভিউ নিব। এই যে এই একটা টেক্সট ভিউ, দুইটা টেক্সট ভিউ, আবার আরেকটা নিলাম, এই তিনটা টেক্সট ভিউ। তা আমাদের ইমেজ ভিউ টেক্সট ভিউ হয়ে গেছে। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে যে প্রত্যেকটা অপশনে আমরা ক্লিক করব, প্রত্যেকটাতে ক্লিক করব। যেমন এটাতে ক্লিক করলাম, তারপরে এই যে গ্যাবারটি আছে না, এখানে আপনি চলে যাবেন। এখানে গিয়ে এখানে এটাকে সুন্দর করে, এইটা আপনি সুন্দর করে কী করবেন, যে সরি, এটাকে আমরা যদি করি তাহলে আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে লেখাগুলো মানে নিচে চলে আসবে। তো আমরা এইটাই করি যে এখানে গ্যাবারটিতে যাই, যে সেন্ট্রাল হরজেনিক দিয়ে দিই, হরজেনে দিয়ে দিলে এটা মাঝখানে চলে আসবে। তো আমরা এগুলো সবগুলোতে ক্লিক করে এখানে গ্যাবারটিতে যাব, যাই সেন্ট্রাল হরজেনে দিয়ে দিব। আবারও চলে যাব, যাই এখান থেকে সেন্ট্রাল হরজেনে দিয়ে দিব। তো অবশ্যই আমার পাখিগুলো আপনাদেরকে হয়তো ডিস্টার্ব করতেছে, অবশ্যই ডিস্টার্ব মনে করবেন না, তো যদি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এখানে তিনটা অপশন অলরেডি অ্যাড করে ফেলছি। তো এই তিনটার পরে আমরা কি করব, এখানে এই তিনটাকে আমরা সুন্দর করে এই যে কপি করে নিতে হবে। তারপরে কপি করার জন্য আমরা কি করব, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এইখানে দেখতে পাচ্ছেন এই যে সেভের অপশন আছে, সেভের কোথা থেকে আমি সেভের অপশন আনছি আপনাদেরকে আগে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সেভের অপশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন, আমি আপনাদেরকে দেখানোর শর্তে এটা দিয়ে দিলাম। তো এটা এখন সেভ হয়ে গেছে। তো এটা এখন পাবো কোথায়, এটা পাবো হচ্ছে এই যে সেভ অপশন, এখানে পাবো। দেখেন এই ছোটোখাটো অনেক বিষয় আপনাদেরকে অনেকে বুঝে বলে না, এই কারণে আপনারা অনেক কিছু বুঝেন না। তো সেভ অপশনে ক্লিক করব, করার পর আমি যেটা সেভ করছি সেটাই যে দেখতে পাচ্ছেন, এখানে যে নাম দিয়ে সেভ করলাম সেই নাম দিয়ে এখানে চলে আসছে। এখান থেকে আমি এটাকে টেনে ধরে এনে এখানে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা ডিজাইন হয়ে গেছে অটোমেটিকলি। আবার এখন আরেকটা কাজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটা গ্যাপ রয়েছে, যে একটা গ্যাপ। তো এখানে এখন ওই কপিটাকে আনি, যদি এটাকে আবার সেভটাকে আনি ছেড়ে দিলে একটা গ্যাপ থাকবে না। তো এখন একটা গ্যাপ দেওয়ার জন্য কি করব, এখানে আসবো, আসার পরে এখান থেকে আবার এই যে লেয়ার, এই চেকটাকে এখানে ছেড়ে দিব। দেওয়ার পরে আবারও আমরা এই সেভ অপশনে যাব, যাই আবার এটাকে এখানে এনে ছেড়ে দিব। এখন আমাদের একটা মিস্টেক হয়েছে, আপনি হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না। এই যে এখানে আমাদের এই অপশনগুলোর অল্প একটু অংশ কেটে গেছে। এটা যদি কেটে যায় তাহলে কখনো আমার স্ক্রিনে পুরো এটা শো করবে না, অপশনটা শো করবে না। এটার জন্য আমি কি করব, এখন এগুলোকে একটু ছোট করে নেব, এই সবগুলোকে। প্রথমে আমরা এই যে এই ছোট্ট উপরে এটাকে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করে এটাকে আমরা অপশন এই যে আমরা চলে যাব হাইডে আসি। এটাকে আমরা এখানে ক্লিক করে মাত্র 20 করে দেখি কি হয়, 20 করে দিলাম। তো পরে যে অপশনটা আছে এটাকে আমি 20 করে নেব, মাত্র 20। তা এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে, মানে এগুলো এটা আর কাটা নাই, এখন এখানে চলে আসছে। এখন আমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু টেক্সট ভিউ ইমেজ ভিউ নিয়ে আসলাম। এখন এখানে তো এগুলো দিয়ে কি আর আমাদের কাজ হবে, এখানে যে অপশনগুলো, যে লোগোগুলো বা যে লেখাগুলো সেগুলো অ্যাড করতে হবে। তো যেমন এক্সাম্পলি আপনাদেরকে অ্যাপটা আমি একটু রান করে দেখাচ্ছি। এ পর্যন্ত হয়েছে, অবশ্যই রান করে তো দেখা উচিত। রান করতেছি, অ্যাপটা রান হয় কি না সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো একটু ওয়েট করেন, অ্যাপটা রান করতেছে, একবারে সরাসরি লাইভে এখানে অ্যারো চলে আসছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে অ্যারোটা আসছে খুবই ভালো হয়েছে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনারা অ্যারোর জামিলায় পড়েন বা অ্যারোগুলো আপনারা রিমুভ করতে পারতেছেন না, এই কারণে এই অ্যারোটা অনেকটাই গুরুত্বপূর্ণ বা এটা প্রয়োজন ছিল। এখন আমরা অ্যারো আসার কারণে এটাতে চলে আসবো। অ্যারোটা কোথায় থেকে আসছে আগে সেটা খুঁজে দেখতে হবে। সর্বপ্রথম এখানে আসবো, এখান থেকে আবার এখানে যাব, এখানে গিয়ে দেখবো এখানে কোনো সমস্যা হয়েছে কিনা। নো, এখানে কোনো সমস্যা নেই। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো,
এরো আসার আরও কয়েকটি কারণ রয়েছে। এখান থেকে আমরা এখানে ইমেজ ভিউতে এখানে আসব। আসার পরে এখানে দেখেন এইখানে আমাদের কোনো সমস্যা হয়েছে কি না সেটা দেখলাম, না এখানে হয়নি। তাহলে এটাতে দেখি এটাতে হয়েছে কি না। আমরা এটাতে দেখতে পাচ্ছি যে এটাতেও আমাদের কোনো সমস্যা হয়নি। তাহলে অ্যারোটা কোথা থেকে আসলো সেটা তো খুঁজে বের করতে হবে। অ্যারোটা আসার জন্য দুঃখিত, এটা অবশ্যই খুঁজে বের করার আগ পর্যন্ত আমরা এই কাজটা মানে এই অ্যাপটাকে কন্টিনিউ করতেছি না, আগে সেটা খুঁজে বের করব। তো অ্যারোর কোনো অপশন এখনও খুঁজে পাই নাই, তার জন্য আবার রান করব। একটু অপেক্ষা করবেন। অ্যারো অনেকেরই প্রজেক্ট ফাইলে আসে, বা আমরা যদি কাউকে প্রজেক্ট ফাইল দিই তারাও বলে ভাই অ্যারো আসে। তো এই জন্য অ্যারোটা অবশ্যই সমাধান করাটা তো দেখতে হবে যে অ্যারো আসলে অ্যারো কীভাবে সমাধান করবেন। তো একটু ধৈর্য ধরে অবশ্যই দেখবেন। এফিকে বাটন দেখতে পাচ্ছেন, এফিকে বাটন আসলে এফিকে আসলে মনে করবেন যে অ্যারো আর সাইনিং এফিকে অ্যারো চলে গেছে। কি সুন্দর, মানে চমৎকারভাবে অ্যারো চলে গেছে। এখন আমরা এটাকে ইনস্টল করব। দেখতে পাচ্ছেন, মানে আমি শুধু খুঁজে দেখলাম যে অ্যারোটা কোথায়, তখন অ্যারোটা অটোমেটিকলিভাবে চলে গেছে। তা আমরা এখন এটাকে ইনস্টল করলাম, করার পরে ওপেনে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে আমাদের সামনে এই যে আমাদের যে অপশনগুলো আমরা অ্যাড করছি সেগুলো আমাদের সামনে শো করছে। এরপর এখানে 3 ডট মেনু অ্যাড করছি, কিন্তু এখানে কিছু অ্যাড করি নেই। তো এখন আপনাদেরকে ধীরে ধীরে বাকিটা শেখাবো যে এখন কিভাবে এগুলোতে অপশন বা লেখাগুলা দিয়ে দিব। তো আমি এই অ্যাপ থেকে বের হয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমরা যে অ্যাপটা তৈরি করছি সেটা হচ্ছে এই অ্যাপটা, মানে এইটা। তো এখানে আমি আপনাদেরকে যে অ্যাপটা দেখাইছিলাম সেটা হচ্ছে এটার ভিতরে ঢুকলে এই অপশনগুলো। এখন এই লোগোগুলো আপনি সংগ্রহ করতে হবে, আমিও সংগ্রহ করতে হবে। তা আমি লোগোগুলো আগে সংগ্রহ করে নিচ্ছি। তো লোগোগুলো আমি সংগ্রহ করতেছি। লোগোগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে বা আপনি তৈরি করে আমি সংগ্রহ করেছি। তা আপনি তো এইগুলো সংগ্রহ করা আপনার পক্ষে হয়তো অনেক কঠিন হতে পারে। এই জন্যই আমি আপনাদেরকে সহজভাবে এই লোগোগুলো দিয়ে দিব। কোথায় দিব? আপনারা যাদের এই লোগোগুলো লাগবে, এই লোগোগুলো অবশ্যই ফ্রিতে পাওয়া যাচ্ছে না, ওটা কিনে নিতে হয়। আমি আপনাদেরকে ফ্রিতে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে থাকবে, ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন। কমেন্ট মানে ফার্স্ট কমেন্ট, যে কমেন্টটাতে আমি পিন করে রাখবো, এটা ফার্স্ট কমেন্ট মানে প্রথম কমেন্টে থাকবে। ওইখানে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে গিয়ে আপনি এই লোগোগুলো ডাউনলোড করে নেবেন। তারপর চলুন আমরা আবারও অ্যাপে ফিরে যাই, স্কেচার প্রোতে। এই অ্যাপটাতে আবারও ফিরে আসলাম। আসার পরে এখন আমাদের কাজ যে আমরা লোগোগুলো অ্যাড করব। করার জন্য আবারও আমরা মেন পেজে আসলাম। এখন এসে আমরা এখানে কি করব, 3 ডটটাতে ক্লিক করব। করার পরে আমরা ইমেজে চলে যাব। ইমেজে গিয়ে এখানে প্লাস চিহ্নতে ক্লিক দেব। তারপরে এখানে আবার অ্যাড ইমেজে ক্লিক দিয়ে আমরা যেখানে আমাদের ইমেজগুলো রেখেছি আমরা সেখানে চলে যাব। তা আমাদের এখানে একটা ইমেজ প্রয়োজন, সেটা হচ্ছে আমরা যেমন সর্বপ্রথম দিতে চাচ্ছি কোন দোয়া। তা আমরা সর্বপ্রথম দিব অজুর দোয়া। সে অজুর ইমেজটা আমি কোথায় রেখেছি একটু খুঁজি, বের করে দিচ্ছি। অজুর যেইটা সেটা আমি রেখেছি কোথায়, ধৈর্যহারা হবেন না, অবশ্যই ভিডিওটি দেখবেন। এইভাবে আমি আপনাকে আমার নিজে যেভাবে মানে কাজ করি ওইভাবে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই ভিডিওটাকে এডিট করে কোনো রকম কাট সিট করব না, কারণ যদি কাট সিট করি তাহলে অনেক কিছু আপনি বুঝতে পারেন না। তো এই যে অজুর একটা
লোগো আমাদের কাছে আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে এসে এটাকে কেটে দিলাম। কেটে দিয়ে আমরা এখানে অজু আপনি যে কোনোভাবে লিখে দিলে হবে। আমি লিখে দিচ্ছি আমার মন মতোই, লিখে দিয়ে এখানে সেভে দিয়ে দিলাম। এখন আমাদের একটা নেওয়া হয়েছে, তা আমরা সবগুলো নিব। অজুরটা নিলাম, এরপরে আমরা যেহেতু অ্যাড করব অজুর দোয়া অ্যাড করব, এই কারণে অজুরটা নিলাম। এরপরে আমরা অ্যাড করব অজুর শেষে আমরা কোথায় যাই, মসজিদে যাই বা প্রবেশ করি। তো আমরা সেটা দিতে চাচ্ছি না, আমরা দিতে চাচ্ছি অজু করে আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগেও, মানে আমাদের অনেক সাহাবীরা তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে তখন সর্বপ্রথম কিন্তু অজু করে বা পবিত্র হইয়া তারা এরপরে কি করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো অজু করে বা গোসল করে আগে পবিত্র হবে, এর জন্য অজুরটা নিলাম। এরপরে তারা কি করতে হয়, কালেমা পড়তে হয়। তো আমরা এবার কালেমার লোগোটা নিব। কালেমার লোগোটা কোথায় আছে, একটু আমি খুঁজে নিচ্ছি। আমার কিন্তু কালেমার লোগোটাও অবশ্যই তৈরি করা আছে। হ্যাঁ, এই যে আমি যে 6 কালেমা, সেই কালেমার লোগোটি অবশ্যই এখান থেকে নিয়ে নিব। হ্যাঁ, একটু আমার মিস্টেক হয়েছে, আপনারা মিস করবেন না। এই যে আমি কালেমার লোগোটি এখান থেকে 6 কালেমার লোগোটি তৈরি করে রেখেছি, সেটা এখান থেকে নিয়ে নিব। তো এগুলার কিন্তু আমি যেগুলো নিচ্ছি এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড নিই। আপনি ব্যাকগ্রাউন্ড যেগুলোতে থাকবে না ওইগুলো নেবেন, যেগুলোতে ব্যাকগ্রাউন্ড থাকবে ওইগুলো নিলে আপনার এখানে সুন্দর দেখাবে না। তো এটার নাম কালেমা, আমি যে কোনোভাবে লিখে দিলে হবে। তাই আমি এখানে সেভে দিয়ে দিলাম। তো এখন আমরা হবে দুইটা অপশন নিয়েছি, অজু, অজুর পরে যেমন আমরা মুসলমান হইতে হলে প্রথমে অজু করতে হবে, পরে আমরা কালেমা পড়তে হবে, পরে আমাদের আল্লাহ রাসূল যখন যারা মুসলিম হয়েছে তাদেরকে বলছে তোমরা অজু শেষ করার সাথে সাথে বা কালেমা পড়ার সাথে সাথে তোমাদের জন্য নামাজ অনেক গুরুত্বপূর্ণ। তো নামাজ পড়তে হলে কোথায় যেতে হবে, মসজিদে যেতে হবে। তার জন্য আমরা এখানে মসজিদে প্রবেশের দোয়া সেগুলো অ্যাড করতেছি। সেগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছি, সেখান থেকে অ্যাড করে দিচ্ছি। তা আমি এখানে মসজিদে প্রবেশের দোয়া, আচ্ছা আমি এখানে যে কোনো একটা দিয়ে দিলাম, কারণ এত লেখার সময় এখন নেই। তো এখান থেকে সেভে দিয়ে দিলাম। তো এখন আমাদের মোটামুটি 3টা অপশন চলে আসছে। পরবর্তীতে বাকিগুলো অ্যাড করব, এই 3টা দিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে এখন এই 3টা অ্যাড করতেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনি এই যে ইমেজ অপশনটা দেখবেন, ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আমরা সর্বপ্রথম অজুর অপশনটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা এলোমেলো হয়ে গেছে, এটাকে ঠিক করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এইটাতে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখানে কি করব, এই অপশন উপরে এটাতে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখন এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন এটাকে আমি একটু উপরে নিচে বড় করে নিতে হবে। তো এটার জন্য হাইড উইডে চলে আসবেন। এই যে আমি সর্বপ্রথম এটাকে যেহেতু হাইডে কমাতে চাই, তো হাইডে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে কত করবেন, একটা কথা আমি এটাকে 70 করে দিলাম। তো এরপরে এইটাতে ক্লিক করব, ক্লিক করে আবারও ইমেজে আসবো, পরেরটাতে ইমেজে যাব, যাওয়ার পরে এখান থেকে যে কালেমা সেটা দিয়ে দিলাম। কালেমা দেওয়ার পরে আবার এটাতে ক্লিক করব, ক্লিক করে এটাকে এখানে দিয়ে সুন্দর করে করে নিব। এরপরে হাইডে ক্লিক করব, হাইডে ক্লিক করে এটাকে আবারও 70 করে দিলাম, দিয়ে আবারও সেভে দিয়ে দিলাম। দেওয়ার পরে পরের অপশনটা এটাকে আরও বড় করব, এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি ছোট করে দিচ্ছি। এরপর আবারও ইমেজে চলে যাব, এখান থেকে আমি মসজিদে প্রবেশটা নিয়ে এখানে সেভে দিয়ে এটাকে আবার এখানে ক্লিক করব, ক্লিক করে আবার এখানে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে এটাকে বড় করে আবার এখানে আমরা চলে আসব, নিচে আসি, হাইডে দিয়ে দিব, হাইডে দিয়ে এখান থেকে আমরা এটাকে সাইজ করে নিব, আবার 70 করে সেভে দিয়ে দেব। তো মোটামুটি 3টা অপশন অ্যাড হয়েছে। এখন আমি বাকিগুলো অ্যাড করব। বাকিগুলো অ্যাড করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। বাকিগুলো আবার অ্যাড করার জন্য আমরা এখানে 3 ডটে চলে যেতে হবে, গিয়ে এখানে ইমেজে আসবেন, আসি এখান থেকে আবারও প্লাস চিহ্ন দিয়ে বাকিগুলো অ্যাড করবেন। তো আমরা এখন এই প্লাস চিহ্নতে ক্লিক করব, প্লাস চিহ্নতে ক্লিক করে আবারও অ্যাড ইমেজে চলে গিয়ে
এখান থেকে বাকি ইমেজ যেগুলো সেগুলো অ্যাড করব। তো এখান থেকে আমি আমার বাকি ইমেজ যেমন নামাজ যে পরবর্তীতে আমরা এখন দিতে পারি যে দোয়াগুলো, সেটা হচ্ছে যেমন নামাজ শেষ করলে দিন শেষ, এখন রাতে ঘুমাবো, আমরা ঘুমানোর দোয়া বা ঘুম থেকে ওঠার দোয়াগুলো দেবো, এই কারণে ওই ইমেজটা নিচ্ছি। আপনারাও যেগুলো অ্যাড করবেন, হয়তো আপনি যে এইগুলো অ্যাড করবেন বিষয়টা এমন না, আপনি হয়তো অন্যগুলো অ্যাড করতে পারেন। তা আবার প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে অ্যাড ইমেজে চলে গিয়ে আবার আরেকটি অ্যাড করব। আমরা এখন সবগুলো অ্যাড করে ফেলবো। তো এখন আমরা যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা কি করব, অবশ্যই ওয়াশরুমে যাব, ওয়াশরুমে বাথরুমে প্রবেশ বা বের হওয়ার যে দোয়াটি রয়েছে আমরা এখানে ওইগুলো অ্যাড করে দিব। তো আমরা ওইগুলো অ্যাড করে দিচ্ছি। ওই লোগোটা অ্যাড করলাম যেটাতে মানে বাথরুমের একটা লোগো। এখন আমরা আমাদের এখানে 5টি অলরেডি অ্যাড করা হয়েছে, আরেকটি অ্যাড করতে হবে। তো 5টি মোট আরও 4টি লাগবে। তো এখন আমরা বাথরুমেরটা শেষ করি, বাথরুম শেষ করে আমরা যেমন সকালবেলা নাস্তা করলে বা খাওয়া দাওয়ার সময় এই খাওয়া দাওয়ার যে দোয়াগুলো খাবারের দোয়া আমরা সেগুলো একটু করতেছি, খাবারের দোয়াগুলো অ্যাড করে দিতেছি। তো আমরা এখন খাবারের দোয়াগুলো অ্যাড করার পরে এখন অ্যাড করব আবার ওই প্লাস চিহ্নতে দিয়ে এখানে গিয়ে আমরা এবার অ্যাড করব কি, আমরা যখন অফিস থেকে বা ঘর থেকে বার হওয়ার সময় প্রস্তুতি নিয়ে চুল আসায় বা চেহারা দেখি, তো এটার জন্য আয়না দেখি, অবশ্যই আয়না দেখার দোয়াটা এখানে অবশ্যই অ্যাড করে দিব। আমরা আয়না দেখারটা অ্যাড করে দিলাম। এখন আয়না দেখার পরে আমরা আরেকটি দোয়া অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আয়না দেখার পরে আমরা আমাদের এই যে আল্লাহ তাআলার যে 99টি নাম অবশ্যই সেটা অ্যাড করে দিতে পারি। তো আমরা সেটা অ্যাড করে দিচ্ছি। তো আমাদের এখন এখানে অ্যাড হয়েছে আল্লাহর 99টি নাম সহ অ্যাড হচ্ছে আমাদের এখানে মোট এই হচ্ছে 3 3 6 9 9টা থেকে একটা আবার 8টা হয়েছে, আরও একটি দোয়ার অপশন অবশ্যই আমাদের এখানে আছে, আমরা আরও একটি অ্যাড করতে পারবো। তো আরেকটি কি অ্যাড করতে পারি একটু দেখি। অজু গোসল সব কিছুই গেছে, কালেমাও গেছে, আয়না দেখার দোয়াটাও গেল, বাথরুমে প্রবেশ বা বের হওয়ার দোয়াটা গেল। এখন আমরা আরেকটি দোয়া অ্যাড করব, সেটা তো আমরা আরেকটা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যেমন তফসি, যে আমরা অনেকেই কিন্তু নামাজে পড়ে তফসি পড়ে, তাদের জন্য আমরা তফসিগুলো অ্যাড করতে পারি। তো আমরা আরেকটি অপশানের জন্য এই যে তফসিটা নিয়ে নিলাম। তো সেটা নেওয়ার পরে এখানে সেভ দিয়ে অ্যাড করে দিব। এখন আমাদের মোটামুটি 9টি অপশনে নেওয়া হয়ে গেছে, আমরা এখন ব্যাগে দিব। তো ব্যাগে দিয়ে আমরা সবগুলো ইমেজ এখানে অ্যাড করে দিব এইভাবে। এখন এক এক করে আমরা সবগুলো অ্যাড করে দিচ্ছি। আমাদের প্রথম 3টা অ্যাড করা হয়েছে 1 2 3। এখন আমরা ঘুম থেকে শুরু করব, এই যে আমরা ঘুম থেকে এখন শুরু করলাম। আমরা হাইডে গিয়ে এটাকে 70 করে দিলাম, মানে এইভাবে সেম একইভাবে সবগুলো অ্যাড করে দিবেন। তো আমি আপনাদেরকে সবগুলো অ্যাড করা অবশ্যই দেখা দিচ্ছি। আমি সবগুলো এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো সবগুলো অ্যাড করা হয়ে গেলে কি করবেন সেটা
দেখা দিব। আর বেশি নাই আমাদের বাকি, আমরা অবশ্যই সবগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে সবগুলোকে আবার মানে আপনি আমি তো হাইডে দিয়ে দিচ্ছি 70, আপনি 70 দিতে হবে বিষয়টা এমন না। আপনার কোনোটা হয়তো 70 প্রয়োজন আছে, কোনোটা হয়তো 80রও প্রয়োজন থাকতে পারে। যেটা আপনার যতটুকু প্রয়োজন আপনি ওইটা ততটুকুই দিবেন। সবগুলো যে আমি 70 দিচ্ছি এই কারণে আপনি 70 দিতে হবে বিষয়টা এমন না। আপনার আবার স্ক্রিনে দেখবেন যে কাটা পড়ে কিনা। আপনি অনেক সময় যেমন বেশি অপশন অ্যাড করলে নিচে দিয়ে কাটা পড়ে যায়, 1-2টা অপশন কেটে যায়, ওরকম করবেন না। তো বুঝে শুনে সবগুলো অ্যাড করে দিবেন। তো আমি মোটামুটি আমার সবগুলো অ্যাড করা শেষ পর্যায়ে। হ্যাঁ, আমার আর একটা বাকি আছে, সেটাও অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, সেটা অ্যাড করে দিয়ে দিলাম। এটাকেও হাইডে গিয়ে 70 করে দিলাম। এখন আমার মোটামুটি দোয়ার সকল অপশন এখানে অ্যাড করা শেষ। এখন আপনাদেরকে অ্যাপটা চাইলে রান করে দেখাতে পারি। এরপরে আরেকটি কথা, এখানে টেক্সট ভিউতে কি অ্যাড করবেন। টেক্সট ভিউতে হচ্ছে আপনি বাংলাতে লিখে দিবেন। যেমন এই টেক্সট ভিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে আসবেন, আসি এদিকে আসি, যে ABC লেখা আছে আর টেক্সট লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে টেক্সট ভিউটাকে আপনি কেটে দিবেন, দিয়ে আপনি যেটা লিখবেন সেটা অবশ্যই লিখে নেবেন। যেমন আমি এখানে লিখতে পারি অজু গোসলের দোয়া, অজু ও গোসলের দোয়া, গোসলের দোয়া। দোয়া। তো আমি এখানে লিখে দিলাম অজু ও গোসলের দোয়া। আপনি এভাবে লিখে, তো আমার এখানে 3টি টেক্সট হয়ে গেছে। আবার এগুলাকে এখানে গিয়ে বড় ছোট করতে পারবেন। আমি 14 করলাম 2টি হয় কিনা দেখার জন্য, 16 করে দিই, 3টি লাইনে থাকে। যাই হোক, এখন পর্যন্ত আমি এটাকে 14 করে রাখবো। এইভাবে আপনি সবগুলো লিখে নেবেন। যেমন এটা 6 কালেমা লিখে নেবেন, এটা নামাজের দোয়া লিখে নেবেন, এটা ঘুমের দোয়া লিখে নেবেন। এখানে সব কিছু এভাবে আপনি সুন্দর করে লিখে নেবেন। তো লিখে নেওয়ার পরে আমি একটু অ্যাপটাকে সেভ করবেন। এই যে উপরে যে সেভ অপশন আছে এটাতে ক্লিক করবেন। এখন অ্যাপটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমরা কি করব, এখানে আবার ক্লিক করব। ক্লিক করে আমরা যে 3 ডট মেনু আছে সেটা এডিট করব। এটা করার জন্য এখানে আবার ক্লিক করবেন। এখান থেকে যে এই অপশনটাকে আমরা এডিট করলে 3 ডট মেনুটা অ্যাড হবে। তো 3 ডট মেনু অ্যাড করার জন্য এখানে আমরা একটা লিনার নিয়ে, লিনার H 2টা 3টা অনেকগুলো ছাড়বো, আমার যতগুলো প্রয়োজন হয় আমি অনেকগুলো ছেড়ে দিলাম। আপনার যতগুলো প্রয়োজন আপনি ততগুলো ছেড়ে দিবেন। আমার মোটামুটি আর লাগবে না, তো আমি উপরেরটাকে একটু বড় করে নেব। উপরেরটা আমি হাইডে বড় করব। হাইডে আমার প্রয়োজন হচ্ছে এটা 150। এরপরে এগুলো আমার বড় করার দরকার নাই, এগুলো আমি একটার পর একটা, যেমন এইখানে দিয়ে দিলাম, আবার এখানে দিয়ে দিলাম। ইমেজ ভিউগুলা এনে এইখানে আমি আমার 4টা অপশন প্রয়োজন, আমি 4টা ইমেজ ভিউ ছেড়ে দিলাম। মনে করবেন এরপরে আবার কি করবেন, এখানে টেক্সট ভিউ দিবেন। যেমন আমি এগুলোর নামও দিব, বলে কি অ্যাড করছি, এই কারণে আমি টেক্সট ভিউ একটা দিয়ে দিলাম। তো মনে রাখবেন আপনি লিনার H নিতে হবে। যদি লিনার B নেন তাহলে এইভাবে সুন্দর করে
হবে না। এরপরে আমি এটাতে চাইলে অনেক কিছু অ্যাড করতে পারবো, যেমন আমি আবার 3 ডটে চলে গেলাম, ইমেজ ভিউতে গেলাম, এখানে আমি কি অ্যাড করতে চাচ্ছি আমি এখানে প্রথমে দিব যে এখান থেকে আমি ডোনেশন, এই লোগোটা আমার প্রয়োজন, আমি ডোনেশনটা নিচ্ছি। আমি ডোনেশনটা নিলাম। এরপরে আমি নিব এখানে কি আমাদের ইউটিউব ফেসবুকের যে লিঙ্ক অবশ্যই সেটা অ্যাড করব। এটার জন্য প্রথমে আমরা যেমন ইউটিউবটা নিলাম, এটা নিলাম ইউটিউব, আবারও প্লাস চিহ্নতে ক্লিক করে নেব ফেসবুকটা নিলাম, আবারও এখানে ক্লিক করব করে আমাদের টেলিগ্রাম বা টিকটক, আপনি চাইলে টিকটক নিতে পারেন, আমি টিকটক নিলাম, আমার টেলিগ্রাম এখন না নিলেও চলবে, এখানে টিকটক নিতে পারবেন, টেলিগ্রাম নিতে পারবেন। টিকটকটা নিলাম। তো মোটামুটি আমার এগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে আবারও ব্যাগে দিব, দিয়ে আমি অপশনগুলোতে আসবো, আসার পরে এখানে যে দেখেন ইমেজ ভিউ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার এই যে ইমেজে চলে গিয়ে এখান থেকে আমি ডোনেশন যেটা সেটা নিয়ে নিলাম। এটা অনেক বড় আসছে, এটাকে আমি সুন্দর করে এখানে দিয়ে এরপরে দিই উইথ হাইট দুইটা করতে হবে। প্রথমে যেমন আমি এর সাইড থেকে কমাবো, পাশ থেকে, তো পাশ থেকে এটা যেমন 70, হাইটে দিব তাও 70 করে দিয়ে দিলাম। পরেরটাও সেম, ইউটিউবটা নিয়ে আসলাম, এটাকেও সেম একই কাজ করব, হাইডিং উইথ পাশে 70, পরেরটাও সেম একইভাবে নিয়ে নিব। ফেসবুকটা নিয়ে নিলাম, সেম এটাকে উইথ হাইট 70 করে দিলাম। এরপর এটাও সেম নিয়ে নিব, আবার এটাকেও 70, এদিক থেকেও 70 করে দিলাম। আবার দেখতে পাচ্ছেন মোটামুটি আমি এখানে আমার ইউটিউব, ফেসবুক বা টিকটক বা ডোনেশন এই 3টি অপশন অ্যাড করছি। তো করার পরে এখন আমি এগুলোকে সেভ দিব, সেভ দিয়ে এখানে এসে এখানে আসবো, আসার পরে আমি এখান থেকে এখানে গিয়ে এখানে যাব। এখন আমি এটাকে একটু রান করে আপনাদেরকে দেখাচ্ছি, আগে রান করতেছি এরপরে দেখাচ্ছি। একটাতে তো অনেক কিছু অ্যাড করলাম, তো কী কাজ করলাম যদি সেটি না দেখি তাহলে এত কষ্ট করে অ্যাপ তৈরি করি কী হলো না হলো, আবার যদি এরর চলে আসে, সেই কারণে এখন আপনাদেরকে যতটুকু কাজ করছি ততটুকু দেখাচ্ছি। এরপরে আমরা আবার বাকি কাজটা করব। আমাদের এখনো অনেক কাজ বাকি আছে অ্যাপটাতে, সম্পূর্ণ করে এরপরে আপনাদেরকে ইনকাম করার প্রসেসটাও বলে দেব। এখান থেকে ইনকাম কিভাবে করতে হয়, কি করতে হবে সব বলে দেব। তো ওপেন করলাম,
করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে আমাদের সকল ইমেজগুলো মানে লোগোগুলো সুন্দর করে এখানে চলে আসছে। টেক্সট ভিউ লেখা আছে, এগুলোতে শুধু একটাতে বাংলা লিখে দিলাম, সেটা লেখা আসলে এরপরে এখানে 3 ডটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানেও সেম সবগুলো চলে আসছে। এখন আমাদের একটা জিনিস প্রয়োজন আছে, আপনাকে একটু দেখাচ্ছি। আমাদের যে এই অ্যাপটা, যেমন এটাতে যখন প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এই যে এইগুলো মনে হইতেছে লাগে যে এটা আগলা বসে আছে, কিন্তু ওইখানে এমন মনে হচ্ছে না। এখানে মনে হচ্ছে কি এগুলো মানে কেমন জানি এগুলো একেবারে লেভেল মনে হচ্ছে, আর ওইখানে মনে হচ্ছে কি এগুলো আগলা আছে। সেম এরকম করবেন কিভাবে এখন সেটাও দেখে নেন। আমরা এরকম করে নেব। তা আমরা এরকম করার জন্য এখানে আসবো। আসার পরে আমরা যেহেতু এরকম করব, প্রথম আমাদের কাজ হচ্ছে আমরা এগুলোকে যে নিচে যে লেয়ারটা এটা যেমন প্রথম অপশনটাকে সবুজ করছে, আপনি দেখবেন কিন্তু কোন পর্যন্ত আমি সবুজ করছি, সেম এই পর্যন্ত সবুজ করে এরপরে আপনি এখানে নিচে আসবেন। আসার পরে আইডি লেখা আছে, দেখবেন আইডি। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে লেখা আছে কি আপনি দেখতে পাচ্ছেন লেয়ার 5। তো এটা লেয়ার 5 আছে, থাকুক। যদি আপনি অন্য কিছু দিতে চান তাও পারবেন। এই লেয়ার 5টাকে আপনি কপি করে নেবেন, এখান থেকে এইভাবে কপি করে নিয়ে নেবেন। তো লেয়ার 5টাকে কপি করার পরে আপনি এখান থেকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনার প্রয়োজন আছে একটি অ্যাপের, এই যে আমার এখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনার প্রয়োজন আছে। এটা আপনি কোথায় পাবেন? এইটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনি ওইখান থেকে নিয়ে নেবেন। তো এটা আপনি ডাউনলোড করার পরে এটাতে আমি কি করব, এটাকে আমি ওপেন করব। করার পরে আপনাকে একটু দেখাই, একটু ওয়েট করবেন। যে এখন এখান থেকে আমরা সুন্দর করে মানে ওরকমভাবে বানায় নিতে পারবো চাইলে, যে সুন্দর করে আমরা এখানে যে নিচে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে, হ্যাঁ এখানে। তো এখানে আমরা যে লেখাটা কপি করছি সেটা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এখানে এসে আমি আপনাকে দেখাচ্ছি যে এই সবগুলোকে একসাথে আপনি কি করতে পারবেন, এটাকে একটু মোটা করে নেবেন, বা আপনি দেখতে পাচ্ছেন যে এগুলোকে গোল করবেন হালকা একটু, হ্যাঁ একটু করে নিলাম। আর আপনি যদি চান যে না সবগুলোকে একসাথে করার জন্য, তাহলেও পারবেন। সবগুলোকে এই যে সবগুলোকে আমরা এই একটু কোনাকে হালকা একটু ভেঙে দিব, দিলাম। এরপরে কালো এলাকাটাকে এটাকে একটু চিকন করে নিচ্ছি, হ্যাঁ। এরপরে চান যে আপনি চাইলে কালারটাও পরিবর্তন করতে পারবেন, এখানে কালো আছে, অন্য কালারও দিতে পারবেন। আপনি এখান থেকে আবার এই যে এটা দিয়ে আপনি এটাকে এভাবে উঠাই নিতে পারবেন, এভাবে উঠাই নেবেন। এবার আমরা কি করব, এখান থেকে যে এখানে কপি একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে কপি করে নিলাম। নিয়ে এখন আমরা সুন্দর করে স্কেচার প্রোতে আবার আসব। আসার পরে এখানে যে ইভেন্টে চলে আসবেন। এই ইভেন্টে আসার পরে এখান থেকে নিচে এই যে মোর ব্লগে ক্লিক করবেন। মোর ব্লগে ক্লিক করে এখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন নিচে, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। করার পরে আমরা যেহেতু এখানে একটা ব্লগ অ্যাড করব, এখানে ব্লগ নেম দিবেন। তো ব্লগ নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, আমি দিচ্ছি মাই ব্লগ। এটা ব্লগ নেম কি দিবেন, আমি মাই দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আপনি সব কিছু ঠিক থাকলে আপনি এখানে অ্যাড দিয়ে দিবেন। মাই ব্লগটা অ্যাড হয়েছে। এখন আমরা এই ব্লগটাকে ওপেন করব। করার পরে এখানে প্লাস চিহ্নতে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে যে আপনি দেখতে পাচ্ছেন ভিউতে ক্লিক করবেন। এখানে ভিউতে ক্লিক করার পরে এটা ভিউতে নাই, এখানে খুঁজে নেবেন যে কোনটাতে পাওয়া যায়। এটাতেও না, হ্যাঁ এই যে এটাতে আছে।
এখানে আপনি ক্লিক করার পরে আপনার সামনে এমন অনেকগুলো অপশন আসবে। এখানে আমি দেখতেছি হ্যাঁ এটাতে আছে যে এই অপশনটা আপনি নেবেন, এই ব্লকটা নেবেন। এইটা সরি এখানে সবগুলো সরে পড়ে গেছে, আপনি বুঝতে পারবেন না। যে হ্যাঁ আপনি নেবেন এই ব্লকটা, এটা খুঁজে নেবেন। আমি আপনাকে কিন্তু আমার মতো বোঝাচ্ছি, অন্য কারোর মতো না, বা ভিডিওটি আমি আমার মতোই লং টাইম ভিডিওটি করতেছি, এই কারণে অনেক কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন হচ্ছে না। তো এটা কিছু মনে করবেন না, আমি আমার মতোই কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আমরা যে লেখাটা কপি করছি ওইখান থেকে এটা পেস্ট করে দিবেন, দিয়ে এখানে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পরে এখন এখানে মোটামুটি সেভ এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আবার আপনি কি করবেন, এখান থেকে ব্যাগে দিবেন, ব্যাগে দিয়ে এখানে আসবেন। আসার পরে আমরা একটা লেয়ার করছি সময় দ্বিতীয় লেয়ারটা এখন নিলাম। আবার আইডিতে চলে যাবেন, যে এটাকে আবার কপি করবেন। কপি করলাম, কপি করে আবার এখানে আসবেন। তো এখানে আসি, এখানে আপনি আরেকটা পারবেন চাইলে, যে 5টা কেটে দিয়ে লেয়ার 7 এখানে 7টা দিয়ে দিলেন। দিয়ে সেম যদি আপনি চান যে এইভাবেই হোক, তাহলে আপনি আবার ওইটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আবার এখানে এসে আপনি আবার এখানে গিয়ে মাই ব্লগে গিয়ে এখান থেকে আবারও একটা ব্লগ নেবেন, একটা ব্লগ নেবেন, যে ব্লগটা আমরা তখন নিছি ওইটাই, এই ব্লগটা আবার নিয়ে এখানে ছেড়ে দিয়ে আবার এই লেখাটাকে এখানে ছেড়ে দিবেন। সেম এইভাবে আপনি সবগুলোই করবেন। তা আমি আপনাকে এখন 3টা করে দেখাচ্ছি, এই যে এই 3টাই করতেছি। আবার এটাতে যাবেন, এটা লেয়ার কিন্তু 9, এখানে তো লেয়ার লেখে আছে, আমি লেয়ার এটা কেটে দিয়ে এখানে 9টা দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে কপি করে নিব, নিয়ে আবার এই স্কেচার প্রোতে আসি, আবার মাই ব্লগে গিয়ে আবার ওইখানে এই ব্লগটা নিব, নিয়ে এখানে আবারও ওই লেখাটা পেস্ট করে দেব। তো 3টা মোটামুটি আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখন এই 3টা আবার এখানে আসবেন, 1 ক্লিকে আসবেন আবারও। এই যে আমি প্রথমে কিন্তু মোর ব্লকের থেকে এখন আসছি এখানে। তো আপনি এবার আবার এখানে আসবেন, আসার পরে এই যে 1 ক্লিক এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে যে আপনি এই অপশনটাতে ক্লিক করে এই যে মোর ব্লগ এখানে আছে, মোর ব্লগে বা মোর ব্লগে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোর ব্লগ থেকে আপনি এটা নিয়ে নেবেন, এই যে এটা মাই ব্লগটা নিয়ে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আপনি এখানে এই যে ব্যাগে দিবেন, ব্যাগে দিয়ে আবার এখানে আসবেন। আসার পরে এবার অ্যাপটা একটু রান করে আপনাকে দেখাচ্ছি যে কেমন দেখায়। তা আমার এই পাখিগুলো এগুলো যে ক্যাচ ক্যাচ করতেছে, এটা আপনাদের কাছে হয়তো খারাপ লাগতেছে, কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে, কারণ আমি এই পাখিগুলো শখ করে পালতেছি। এগুলো হচ্ছে আমার এখানে যেমন লাভ বাইট পাখি আছে, বাজগর পাখি আছে, আবার আমার কোয়েল পাখি আছে। আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই, আপনাদেরকে আমি দিব। তো আমি অ্যাপটা ওপেন করতেছি, আবারও এই যে এখান থেকে ওপেন করলাম। এখন দেখা যাক মানে অ্যাপটা কেমন হইলো। তো একটু অপেক্ষা করবেন। হ্যাঁ এই যে ওপেনে ক্লিক করার পরে এই যে লোড নিয়ে আমার সামনে এমন একটা ইন্টারফেস আসছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের এগুলো এখন কেমন দেখাচ্ছে, এই যে 1টা 2টা 3টা এগুলো দেখাচ্ছে এমন, আর আগেরগুলো দেখাচ্ছে এমন। তা আপনি এভাবে করে নিতে পারবেন। আরও অনেক ডিজাইন করা যায়, আপনি চাইলে ওরকমও করে নিতে পারবেন। তো আজকের এই পর্বতে কিন্তু অনেক সময় নিয়ে নিলাম, এই কারণে আজকের পর্বটি আর বড় করব না। এই পর্ব প্রায় ধরেন 1 ঘন্টার মতো হয়ে গেল। নেক্সট যে পর্ব আসবে সেটাতে কিভাবে আপনি এগুলোর ভিতরে, যেমন এখানে ক্লিক করবে কেউ, ক্লিক করলে অজু ও গোসলের দোয়াতে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে কালেমাতে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে নামাজের দোয়াতে নিয়ে যাবে। এগুলো আপনি কিভাবে অ্যাড করবেন আগামী ভিডিওতে, মানে আগামী পর্ব দ্বিতীয় পর্বতে এগুলো থাকবে। তবে আমি দ্বিতীয় পর্বটি আনবো তখনই যখন আপনাদের অনেকগুলো কমেন্ট পাবো,
যে ভাইয়া হ্যাঁ অবশ্যই আমাকে দ্বিতীয় পর্ব দেন। আমি অনেক ভিডিও তৈরি করেছি যেগুলোর প্রথম পর্ব তৈরি করার পরে কারোর কাছ থেকে এমন কমেন্ট পাইনি যে ভাইয়া দ্বিতীয় পর্ব দেন। ওইগুলোর দ্বিতীয় পর্ব আমি এখন পর্যন্ত দিই নাই, কেননা অডিয়েন্স যদি না চায় তাহলে আমি দ্বিতীয় আমার কোনো লাভ নেই, বুঝছেন নাই? তো দ্বিতীয় পর্বতে অনেক কিছু থাকবে, এগুলো কিভাবে অ্যাড করবেন সেটা থাকবে। তৃতীয় পর্বতে আবার এইটাও থাকবে যে আপনি কিভাবে টাকা ইনকাম করার জন্য যে অ্যাডমোবের অ্যাডটা অ্যাড করবেন সেটা কিভাবে অ্যাড করবেন, কিভাবে আপনি অ্যাডমোব অ্যাকাউন্ট করবেন, বিস্তারিত সব পর্ব বাই পর্ব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো এই অ্যাপটা তৈরি করে ইনকাম করে আপনার পকেটে নিয়ে আসা পর্যন্ত যতগুলো প্রসেস আছে সব স্টেপ বাই স্টেপ আমি আমার মতো বুঝিয়ে দিব। মানে এই একটা কথা আছে না, অনেক জায়গায় অনেক হোটেলে দেয় না যে ঘরোয়া পরিবেশে খাওয়ার হোটেল, এটা ঘরোয়া বলা হয় এই কারণেগুলো যে নিজের মতোই বুঝাই দেয় সবাইকে। তা আমি এখন আমার মতো আপনাদেরকে একবারে পার্ট টু পার্ট বুঝাই দিতে চাই, তার জন্য ভিডিওগুলো লং করতেছি। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিও দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দ্বিতীয় পর্বটি আসবো, দ্বিতীয় পর্বে আপনাদের সাথে দেখা হবে। অবশ্যই ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকবেন বা কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানাবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।